আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির খুবই জনপ্রিয় খাবার ইলিশ। তো আজকে ইলিশ রেসিপির জন্য প্রথমে আমি একটা বড় সাইজের ইলিশ মাছ কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ মেখে নিয়েছি। এখন চুলায় একটা পাইপ্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। গরম তেলে দিয়ে দিলাম একটা একটা করে ইলিশ মাছগুলো। তো এখানে মাছগুলো আমি এক পাশ ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে দিচ্ছি, আরেক পাশ ভেজে নেব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি মাছগুলো। এখন ওই একই তেলে দিয়ে দিচ্ছি আমি বেগুন। তো বেগুনগুলো ভেজে নিয়েছি, এখন বেগুন উঠিয়ে নিচ্ছি। তো আমি একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, আর মাছ আর বেগুন ভাজি করা তেল যেটা রয়েছিল সেটা আমি দিয়ে দিয়েছি পাতিলে। দিয়ে দিয়েছি 1 চিমটি আস্ত জিরা, দিয়ে দিয়েছি কয়েকটা রসুন কুচি করে, দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। তো আমি এখন সবগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আগে লবণটা দেওয়ার একটাই উদ্দেশ্য বা টিপস বলেন, লবণ আগে দিলে হয় কি পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে দেখতে পাচ্ছেন 2-3 মিনিটের মতো নেড়ে ছেড়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন টমেটো দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা 2 মিনিট পর ফিরে এসেছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে আর ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো। তো সবগুলো উপকরণ আমি আবার ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, গরম পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনগুলো কষানোর জন্য। তো এখন আমি ডেকে দিয়েছি, প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দেব বেগুন ভাজি করে রাখা আর ইলিশ মাছগুলা দিয়ে দিচ্ছি একসাথেই। তো এখন আমি আবার ভালো করে এগুলা নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ভালো করে সাবধানতা অবলম্বন করেই নাড়াচাড়া করছি। তো বেশি জোরে জোরে নাড়াচাড়া করতে গেলে আবার মাছগুলো ভেঙে যেতে পারে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম, প্রায় 2-3 মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ফুটন্ত গরম পানি। তো গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি আবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, মাঝখান থেকে ছিঁড়ে রাখা বা কেটে রাখা। তো কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব আরেকটা বড় করে কেটে রাখা টমেটো। তো এখন আবার আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। চলে আসলাম 8 মিনিট পর, দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে। এখন আবার আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকাম কুচি দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি করে রাখা ওগুলো। তো আবার আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। একদম লো হিটে আগুন রাখবো। তো আবার আমি এ পর্যায়ে দেখে নিচ্ছি লবণ হয়েছে কিনা। এটা তো সব রাঁধুনিই জানে, এটা বলার কিছুই নেই। দেখতে পাচ্ছেন এখন দেখে দিয়েছি, এখন আমি ঢেকে রেখে দেব। তো আমার রেডি হয়ে গেছে আজকের ইলিশ বেগুন রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।